রাতবি রেজা ওরফে ট্যারট বাবা আঙুল দিয়ে মোমবাতি জ্বালাচ্ছেন। কেউ কি একবারের জন্য প্রশ্ন তুলবে এটা বানানো ফুটেজ? অলৌকিক ক্ষমতার অধিকারী রাতবি রেজার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। জানবো তার কর্মকাণ্ড সম্পর্কে। একটি বেসরকারি রেডিওতে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস রিসার্চার হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন এই রাতবি রেজা। সবশেষ টেরো কার্ড গেম বা ট্যারট কার্ড পর্ব শুরু করে নানা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েন। পুরো নাম জাহাঙ্গীর রেজা ওরফে রাতবি রেজা ওরফে ট্যারট বাবা। বাড়ি সুনামগঞ্জ জেলা শহরের পূরবী বিহারি পয়েন্ট এলাকায়। এবিসি রেডিওর প্যারানর্মাল রিসার্চার রাতবি রেজা ভৌতিক গল্পের অনুষ্ঠান ডর করতেন। পরে ওই অনুষ্ঠানে যোগ করেন ভাগ্য গণনা বা ট্যারট কার্ড পর্ব। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ট্যারট কার্ড নিছকই বিনোদন বা খেলার সরঞ্জাম। অনেকেই এই খেলা ভাগ্য গণনার কাজে ব্যবহার করেন। সমাজে যাকে নিষিদ্ধ বা ট্যাবু হিসেবে দেখা হয়, সেই ট্যাবুকে কাজে লাগিয়ে বিখ্যাত বনে যান এবিসি রেডিওর সাবেক কর্মী রাতবি রেজা ওরফে ট্যারট বাবা। রেডিও শো ডর অনুষ্ঠানে ট্যারট কার্ড দেখে মানুষের অতীত ভবিষ্যৎ বলে দেওয়ার পাশাপাশি নানা চিকিৎসা কার্যক্রম শুরু করেন এই রাতবি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা সময়ে লাইভে আসতেন এই ট্যারট বাবা। ফলে অল্প সময়ে বিপুল জনপ্রিয়তা যেমন পান, তেমনি ফেসবুকে ফ্যান ফলোয়ারের সংখ্যাও হুহু করে বাড়তে থাকে। এত বড় নেটওয়ার্ককে কাজে লাগিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষের সরলতাকে টার্গেট করেন। খুলে বসেন প্রতারণার নানা ব্যবসা। বিনিময়ে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। অনুষ্ঠানের নাম ডর, আর চিকিৎসা চলছে মানসিক রোগীর। তবে শেষ পর্যন্ত মানসিক রোগীকে নিয়ন্ত্রণে রাখা গেল না, উল্টো রোগী চড়াও হলেন চিকিৎসকের ওপর। দর্শক শ্রোতা বাড়াতে ফেসবুক লাইভে চালানো এই দৃশ্য ভাইরাল হয় সেই ফেসবুকেই। রেডিও অনুষ্ঠান, অথচ চিকিৎসা করা হচ্ছে মানসিক রোগীর। শুনতে হাস্যকর হলেও এমনটাই করছিলেন ট্যারট বাবা, রাতবি রেজা এবং আরজে কিবরিয়া। শুধু তাই নয়, এছাড়াও তারা আরও নানা ধরনের ভেলকিবাজি দেখিয়েছেন। এবার সেদিকটায় নজর দিতে চাই। ফেসবুক লাইভে দেখানো হচ্ছে রেডিও এবিসির বিশেষ অনুষ্ঠান ডর। সামনে বসা আরজে কিবরিয়া এবং রাতবি রেজা শত চেষ্টা করলেও কেউ এই লক খুলতে পারবেন না। খুলতে হলে দরকার শুধু 4টি সংখ্যা। যতক্ষণ নাম্বার 4টা নাম্বার না মিলবে সে তালা কিন্তু খুলবে না। বিশ্বাস করুন আর নাই করুন, কম্বিনেশন ছাড়া সেটি করে দেখাচ্ছেন রাতবি রেজা। ভাবি আপনার জন্মসাল দিয়ে কিবরিয়া ভাই এখন একটা লক খুলবে, এটা ইম্পসিবল। আসলেই তো, কিভাবে সম্ভব? দর্শক, আপনাদের মতো আমাদেরও এই একই প্রশ্ন। 4টা নাম্বার কিবরিয়া ভাইয়ের ব্রেনে পাঠাবো, সেই 4টা নাম্বার উনি আমার ব্রেনে পাঠাবে এবং তারপর এটা খুলে যাবে। সামনে দিকে খুলে যাবে। হাউ ম্যান। আমরা আরো 2-1টা দৃশ্যের দিকে নজর দিতে চাই। বাসায় গিয়ে সমস্যা সমাধান করতে হাজির হয়েছেন ট্যারট বাবা ওরফে রাতবি রেজা ও তার আরেক সহযোগী, আর সেটি ফেসবুকেও প্রচার চলছে। কথার ফাঁকে ফাঁকে রাতবি রেজার সাথে থাকা এই তরুণ সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। ঘরের ভেতরেই নাকি সমস্যা, তাহলে যাবেন কোথায়? সমস্যাটা বলার আগে তার কাছ থেকে জন্মসালটাও জেনে নিলেন রাতবি রেজা ওরফে ট্যারট বাবা। মার্চ মাসে জন্ম, আপনার কাছে মনে হবে সব পাগল, আর সবার কাছে মনে হবে আপনার ডিস্টার্ব। এ তো দেখি আরো ভয়ঙ্কর কথা, কিন্তু সমাধান তো দরকার। আপনার সমাধান মনে করেন 5 মিনিটে হয়ে যাবে। যত বড় ডাক্তার কবিরাজি হন না কেন, এভাবে সমস্যার সমাধান কজন দিতে পারেন যেটি ট্যারট বাবা দিচ্ছেন? দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপনাদের রিলেশন ব্রেক করার জন্য কোনো একটা মহিলা কাজগুলো করতেছে। তাহলে উপায় কি? জাদুকরী শক্তির অধিকারী ট্যারট বাবা এবার শেষ সমাধানটাও দিলেন। বললে ক্ষতি হতে পারে, আগে বলে দিচ্ছি। আজকের পর থেকে সব চেঞ্জ হয়ে যাবে।
রোগ সারানোর আরও একটা শক্ত প্রমাণ নিয়ে ফেসবুক লাইভে হাজির হয়েছেন ট্যারট বাবা ও তার আরেক সহযোগী। উনি আমাকে দোয়া পড়ে ফুদিয়ে দিয়েছিলেন, তারপরে আমার 3 দিন সেই মাইগ্রেনের অ্যাটাক হয় নাই। ঐশ্বরিক ক্ষমতা না থাকলে এটা কিভাবে সম্ভব, তার আরও একটা শক্ত প্রমাণ দিলেন ট্যারট বাবার পাশে বসা এই যুবক। আমি কখনো দেখি নাই কোনো প্যারালাইসিসের পেশেন্ট যে 45 মিনিটের মধ্যে ফোনে কোনো কথা বলে বা ফোনে কোনো কিছু করে পায়ে সেন্স পেতে পারে। বড় বড় ডাক্তার কবিরাজরাই যেখানে ফেল মারছেন, সেখানে ট্যারট বাবার এক ফুতেই নাকি খোরশেদ অনেকটা সুস্থ। ঐশ্বরিক ক্ষমতা না থাকলে এটা কিভাবে সম্ভব? কিন্তু খোরশেদ আসলেই কতটা সুস্থ হয়েছেন আমরা তার খোঁজ নেব। ফিরছি একটা বিরতির পর। কথা বন্ধু বা আরজে অর্থাৎ কথার জাদুকর, কথার মাধ্যমে যারা একজন শ্রোতাকে মন্ত্রমুগ্ধ করে ফেলেন। বলা যায় কথা দিয়ে একজন শ্রোতাকে কিছু সময়ের জন্য অন্ধ ভক্ত বানিয়ে ফেলবেন। যে কাজে বেশ সফল ছিলেন রাদবি এবং কিবরিয়া। কিন্তু এভাবে আর কদিন, ধূম্রজালটা একদিন না একদিন কেটে যাবেই। ফেসবুক লাইভে দেখানো এই রোগীর নাম খোরশেদ, চট্টগ্রামের ফটিকছড়ি পেশকারহাট এলাকার বাসিন্দা। প্রায় 16 বছর ধরে এক ধরনের প্যারালাইসিসে আক্রান্ত তিনি। একটু পেছনে দেখতে চাই, শুনতে চাই রাদবি রেজার সহযোগীর বক্তব্য। প্যারালাইসিসের পেশেন্ট যে 45 মিনিটের মধ্যে ফোনে কোনো কথা বলে বা ফোনে কোনো কিছু করে পায়ে সেন্স পেতে পারে। সেদিন স্ত্রী সহ রাদবি রেজা হাজির হয়েছিলেন অসুস্থ খোরশেদের বাসায়। ফিরতে চাই বর্তমানে, শুনতে চাই খোরশেদের কথা। তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হলেন না। নীতি মেনে আমরা তার সাথে কথা বলা শুরু করি। ট্যারট পেজ থেকে আমার পরিচিত ওনার। এরপর থেকে যোগাযোগ চলতে থাকে। একটা সময় ভক্ত হয়ে যান। ঠিক তখনই একদিন রাদবি রেজা তাকে একটা প্রস্তাব দেন। ঠিক আছে, আমি আসবো, আপনার রেখে করতে হবে। খরচ চাচ্ছে যে আপনার 40,000 টাকা। টাকা বড় নয়, বড় হচ্ছে সুস্থ হওয়া। তাই আগে পরে না ভেবেই টাকাটাও তুলে দিয়েছেন খোরশেদ। আপনি আসছেন যে আমার কাজে আসেন, আপনি তো সাজেক বেড়াতে যাওয়ার জন্য আসছেন যে। খোরশেদ নিজ মুখেই বললেন সেদিন আসলে কি হয়েছিল তার সাথে। নিজের ঐশ্বরিক ক্ষমতা ফেসবুকে মানুষকে দেখানোর জন্যই কষ্ট করে হলেও হাঁটানো হয় খোরশেদকে। আমি আসার পর সে বলতেছে সে হাঁটতে পারতেছে। সে বিছানায় শুয়েছিল 16 বছর। এমন কথার উত্তর কি সেটা খোরশেদের কাছ থেকেই জানতে চাই। রাদবি নাকি এখানে আসার পরে আমি ইনশাল্লাহ হাঁটতে পারতেছি, এটা রং, এটা একদম বানোয়ার কথা। তার মানে প্রতারণা। তাহলে তো আরেকটু গভীরে যেতে হয়। এজন্য কথা বলতে হবে এমন একজনের সাথে যিনি খুব কাছ থেকে ট্যারট বাবা, রাদবি রেজা এবং আরজে কিবরিয়াকে দেখেছেন। তবে তার আগে ফেসবুক লাইভে দেওয়া একটি বক্তব্য দেখে আসতে চাই। আসসালামু আলাইকুম, আমি তারেক। ফেসবুক লাইভে কথা বলা এই যুবকের নাম তারেক, যিনি রাদবি রেজা ওরফে ট্যারট বাবার টেকনিক্যাল সাইট দেখাশোনা করতেন। এই ডিভাইসটা আমার বানানো ডিভাইস। আমি যদি কাউকে না দেই তাহলে তো কেউ নিতে পারবে না। কি এমন ডিভাইস যেটি তারেক বানালেও নিতে চাচ্ছেন রাদবি? এক পর্যায়ে রাদবির ভয়ে চাকরি ছেড়ে দেন তারেক। আমরা মুখোমুখি কথা বলতে চাই তারেকের সাথে। কথার শুরুতেই চাকরি নেওয়ার কৌশলটা জানালেন। যে তুমি এমন একটা সার্কিট বানাও যেটা আর কি মানুষ গেলে লাইট জ্বলবে। সার্কিট বানিয়ে রাদবির সামনে হাজির করেন তারেক। কিন্তু এই পরীক্ষায় নাকি শেষ নয়, আবারও একটি পরীক্ষা দিতে হয় তাকে। পরে বলতেছে যে তুমি আরেকটা সার্কিট বানাও। দ্বিতীয় পরীক্ষায়ও উতরে যান তারেক। দেখুন তারেকের বানানো সেই মোটরসাইকেলের নিরাপত্তা সার্কিট বা ডিভাইস। আর যখন নাড়াচাড়া খাবে তখনই অটোমেটিকলি যে গাড়ি মালিক তার নম্বরে ফোন চলে যাবে। উদ্ভাবনী শক্তির অধিকারী তারেককে চিনতে ভুল করেননি রাদবি রেজা।
তাকে ডিভাইস বিক্রির 40% অর্থ দেওয়ারও আশ্বাস দেন রাতবি। এই মাসে তো সেল কম হয়েছে, ওই মাসে সেল কম হয়েছে, তুমি সামনের মাস থেকে নিবা। সন্দেহ দানা বাঁধলেও নীরবে কাজ করে গেছেন দীর্ঘদিন। এই সময়ে নিজ চোখেই দেখেছেন রাতবির নানা অপকর্ম। ওই বেসিন থেকে পানিটা নেওয়া হইতো। আতর নিতে হচ্ছে বসুন্ধরা ইজমা গোল্ড একটা দোকান আছে, ওই দোকান থেকে। সে বলে সৌদি আরব থেকে নিয়ে আসছে এটা। মানুষ ঠকানোর ঘটনা কাছ থেকে দেখলেও নীরবে সয়ে গেছেন তারেক, কিন্তু যখন নিজে ঠকেছেন তখনই মুখ খোলার সাহস দেখিয়েছেন। জ্বরে বক মরছে, ফকিরে কেরামতি বাড়ছে। প্রচলিত এই কথা কম বেশি সবার জানা থাকলেও ভুলে যান অনেকে, যার ফলে অনেকেই ছুটে যান রাতবি রেজার মতো মানুষদের কাছে। বলতো যে সেই আধ্যাত্মিক কিছু জানে না। অলৌকিক কোনো ক্ষমতা না থাকলেও দেখাতেন নানা কেরামতি। এবার সেই কেরামতির একটির সাথে তারেকের বক্তব্য মিলিয়ে দেখুন। ওই টেসলা কয়েলের মাধ্যমে আপনার ওই হরিজেন্টালটাকে একটা শক্তিতে রূপান্তরিত করা হয়। বোতলে ভূত আটকানোর নাটকীয়তা বা ভণ্ডামি ফাঁস করতেও ভুল করলেন না তিনি। মানে হাত গড়াইতেছে, হঠাৎ করে জিন নিয়ে এসে বোতলে বন্দি করছে। ওটা আসলে জিন না, ওটা হচ্ছে একটা লাইট। সব শেষে তিনি মোমবাতি জ্বালানোর নেপথ্য কাহিনীটাও আমাদের জানালেন। আপনার মোমবাতিটা জ্বালানোর পর সরাই ফেললো, আবার এডিটিং করা ভিডিও ছিল আর কি। ভাওতাবাজি হোক বা না হোক, আমরা মোটরসাইকেল চুরি রোধে বানানো ডিভাইস সম্পর্কে রেজার ব্যবসায়িক পার্টনারের সাথে কথা বলেছি। যে আপনার বাইক কেউ কখন নিতেই পারবে না এবং বাইকের কোনো ক্ষতি হবে না, বাইকের ব্যাটারি কিচ্ছু হবে না, বাইকের ওয়্যারিংয়ে কোনো সমস্যা হবে না, এরকম একটা বক্তব্য দেওয়া হয়, কিন্তু আসলে এটা ভুয়া এবং মিথ্যা। এই যুবকের কথার সূত্র ধরে রাজধানীর মিরপুরের সেই দোকান খুঁজে বের করে টিম সার্চলাইট, যেখান থেকে যন্ত্রাংশ কেনা হতো। আমরা যে ডিভাইসগুলি হোন্ডা অ্যালার্ম নামে নিয়ে আসি, ওইটার সাথে এক্সট্রা কিছু ডিভাইস ওরা অ্যাড করে তারপরে এই মার্কেটিংগুলি তারা করতেছে। মূল ঘটনা হলো দোকান থেকে কেনা সাধারণ যন্ত্রপাতি আর যে কিবরিয়া এবং ট্যারট বাবার কারসাজির উৎস। কিন্তু হিসেবে গরমিল হলেও তো মানুষের বিরুদ্ধে এমন কথা বলতে পারে। তাই আমরা তারেকের বক্তব্যের সত্যতা যাচাই করতে চাই। ফিরছি আরও একটা বিরতির পর। এত সব কর্মকাণ্ডের বিষয়ে কথা বলতে চাই রাতবি রেজার সাথে। কথা বলবো তার পরিবার এবং আরজে কিবরিয়ার সাথেও। তবে তার আগে আরও দু একটি দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই, যা দেখিয়ে রাতবি রেজা মানুষের সাথে প্রতারণা করতেন। দেখুন রাতবি রেজার তেলেসমাতি, যার হাতের ইশারায় মুহূর্তেই জ্বলে উঠল বাতি। ভাবুন তো, অলৌকিক ক্ষমতা ছাড়া এমনটা সম্ভব কিনা, যেটি দেখিয়ে তিনি দর্শক শ্রোতাকে মন্ত্রমুগ্ধের মতো আকৃষ্ট করতেন। বলা হতো চোখের ইশারায় লাইট জ্বালাচ্ছেন, মানে রাতবি রেজা মানসিক শক্তি দিয়ে লাইট জ্বালাতে পারেন। চোখের ইশারায় আদৌ আলো জ্বালানো কি সম্ভব? বিষয়টি পরিষ্কার করা দরকার। টেসলা কয়েল, এই কয়েলটা যখনই আমি কাছাকাছি নিয়ে গেছিলাম বাতিটা, এই যেখান থেকে যে রেডিয়েশনটা আসতো, এই রেডিয়েশনটা বাতির উপরে পড়া মাত্রই বাতিটা জ্বলে আসতো। আর এটিকেই ট্যারট বাবা তার আধ্যাত্মিক ক্ষমতা বলে দাবি করতেন। সবশেষে দেখুন বোতলে জিন আটকানোর মহাকাণ্ডটি, যা দেখাচ্ছেন ট্যারট বাবা। অকল্পনীয় হলেও মুহূর্তেই জিন আটকানোর দৃশ্য যে কাউকে চমকে দেবে। ম্যাজিশিয়ানরা বলে এটাকে থাম্বেল ট্রিক্স। এই থাম্বেলের ভিতরে মূলত একটা গোপন একটা বাতি আছে এবং সুইচ আছে, যেখানে প্রেস করলেই বাতিটা জ্বলে উঠবে। এসব দেখিয়ে রাতবি রেজা তরুণ তরুণীদের মন জয় করতেন। রাতবি রেজার প্রতারণার শিকার দুজন ভুক্তভোগীর সাথে কথা হয় টিম সার্চলাইটের। আরজে কিবরিয়া এবং রাতবি রেজা মিলে ওই সমস্ত মানুষের নাম্বারগুলো, ফোন নাম্বারগুলো বা নামগুলো দিয়ে নেটে সার্চ করে তার ব্যক্তিগত তথ্যগুলো হাতিয়ে নিয়ে পরবর্তীকালে সেটা ব্যবহার করত। আপনাকে কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করেছে, যিনি করেছেন তিনি আপনাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এনিমি মনে করে। একজন বলছেন তথ্য হাতিয়ে নেয়ার কথা, আর আরেকজন বলছেন আস্থা অর্জনের কৌশলের কথা। এবার শুনুন
তথ্য হাতিয়ে নেয়ার পর সে কি করত? আপনার ফ্যামিলির মধ্যে গন্ডগোল, তার কোনো রকম কোনো দোষ ত্রুটি সে দেখিয়ে সেটার উপর বেসিস করে বলে যে আচ্ছা পার্সোনালি কাউন্সিলিং। রেডিওর অনুষ্ঠান হলেও ফ্যামিলি কাউন্সিলিং এর নামে প্রতারণা কি তাহলে কৌশল? এজন্য সেই তরুণীর কথা শুনতে হবে, স্পটে যেয়ে বলতে হবে, দেখতে হবে, তারপর সলিউশন। এবার তিনি সমাধানের পথটাও দেখিয়ে দিলেন। আমি ব্ল্যাক ম্যাজিক করে আপনাদের ভালো করে দেব, সবকিছু ঠিক করে দেব। এখানেই শেষ করলেন না তিনি, ট্যারট বাবাকে দেখে নাকি সব চলেও গেছে। সব খারাপ কিছু চলে গেছে আমাকে দেখে, এটা বলছে। আমরা ট্যারট বাবার এমন সব কর্মকাণ্ড নিয়ে তার পরিবারের সাথে কথা বলতে চাই। পূর্ব রাজাবাজারে রাতবি রেজার বাসায় হাজির হতেই একটা বাধা সামনে এসে দাঁড়ালো। কেন পারবো না? কৌশলে সেই বাধা ডিঙিয়ে ভিতরে প্রবেশ করলো টিম সার্চ লাইট। আমরা চ্যানেল 24 থেকে আসছিলাম। কথা হলো রাতবি রেজার বাবার সাথে। আপনি বাসায় কি বলতেছেন সেখানে বসে বলতেছেন, কিন্তু কতটুকু সম্ভব? প্রশ্ন করার আগে তিনি নিজেই উত্তরটা খুলে বললেন। এগুলো একটা আজব না, আমাদের কাছে তো আজব, যদিও এটা ঠিক বা যাই হোক। মানে পরিষ্কার, সব হচ্ছে চালাকি। তারপরও মানুষ ঠকানোর এমন অপকৌশল নীরবে প্রশ্রয় দিয়ে গেছে পুরো পরিবার। কি বলবেন রাতবি রেজার ভাই? ট্যারট কার্ডটা সে কি জাস্ট ফর ফান। বাবা ছেলের কথাতেই পুরো বিষয়টি স্পষ্ট হয়েছে। এরপর কি আরো প্রমাণ দরকার? কৌশলকে শক্তি বলে প্রচার করে চোখে ভেলকি লাগানো ট্যারট বাবার স্ত্রীকে নিয়েও কথা আছে। কিন্তু রাতবি রেজার স্ত্রী ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও স্বামীর গুণকীর্তন করতে ভুললেন না। এখনকার জামানায় ছেলেরা মেয়েদেরকে নিয়ে কত কিছু করে বা কত কিছু করে। আমার হাজবেন্ড একজন অনেস্ট মানুষ। এত প্রতারণার পরও তার স্বামী নাকি সত্যবাদী। তাহলে কি ট্যারট বাবাকে নিয়ে মুখ খোলা সেই তারেকের বক্তব্য মিথ্যা? মা সমর্থন করতো আর ভাইয়া সমর্থন করতো, কিন্তু আর বাবা কখনো সমর্থন করতো। এবার তারেক টাকা ভাগাভাগির তথ্য ফাঁস করলেন। আতরে যে টাকাটা এটা দুই ভাগ হইতো, এক ভাগ হইতেছে রাজু নিত আর এক ভাগ হইতেছে রাব্বি রেজা নিত। মুক্তার যে ব্যাপারটা ছিল এটার দুই ভাগ হইতো, এটা হচ্ছে একটা রাব্বি রেজা নিত আর একটা হচ্ছে কিবরিয়া নিত। টাকার এমন ভাগাভাগি নিয়েই মূলত ফাঁস হয়ে যায় রাতবি রেজার প্রতারণার গল্প। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলার পর সিআইডি ট্যারট বাবাকে গ্রেফতার করে। আমরা একজন ডিজিটাল প্রতারককে ধরেছি, যাকে ট্যারট বাবা হিসাবে সবাই চিনে। গ্রেফতারের সময় টিম সার্চ লাইট কৌশলে ট্যারট বাবার কাছে তার আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে জানতে চায়। আমি নিজে বলছি যে আমি লোক ভালো করতে পারি, আমাকে দেখান। আমি বলছি এরকম দেখান আমাকে। প্রশ্ন করে ক্ষান্ত হলেন না, উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এই কথা যদি আমাকে বলতে পারেন আমি 20 বছর জেল খাটবো। আমি এখন মিডিয়ার সামনে বললাম। আমরাও চ্যালেঞ্জটা নিতে চাই। চ্যালেঞ্জের জবাবটা শুনতে হলে পুরনো কিছু বক্তব্য শুনতে হবে। আজকের পর থেকে সব চেঞ্জ হয়ে যাবে। আমি বড় বড় আলেমদেরকে চ্যালেঞ্জ করব। এবার কি বলবেন ট্যারট বাবা? অনলি ফর এন্টারটেইনমেন্ট, বিনোদনমূলক। সব শেষে তিনি একটা অনুরোধ করলেন। আমি সব বাদ দিয়ে দিব, ওকে বলেন। আমরা তুললাম, সার্ভিস করলাম, সব বাদ দিয়ে দিব। সব ছেড়ে ভালো হবেন কিনা এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। ট্যারট বাবার গুরু মানে এই লাইনের পথ প্রদর্শক আর যে কিবরিয়া, দুজন মিলেই এইসব অপকর্ম করতেন। তবে ট্যারট বাবাকে ডর প্রোগ্রামে সমর্থন ও সাহস যোগানোর মূল কাজ ছিল কিবরিয়ার। আমরা আর যে কিবরিয়ার সাথে কথা বলার চেষ্টা করেছি। কয়েক দফা চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়ায় সেটা সম্ভব হয়নি। সবশেষে আমরা আর যে কিবরিয়ার গ্রামের বাড়ি বগুড়ায় হাজির হই। খবর পেয়ে কিবরিয়া নিজেই আমাদের সঙ্গে যোগাযোগ করলেন। রেজার বিষয়টা একটু কথা বলতে যাচ্ছিলাম। সামনাসামনি কথা বলার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত আর কথা রাখেননি কিবরিয়া। তবে আমাদের কাছে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন, যেখানে অপরাধমূলক কোনো কাজে জড়িত থাকার কথা তিনি অস্বীকার করেন। কিন্তু রাতবি রেজার ফেসবুক মেসেজ ঘাঁটলে দেখা যায় তার সব অপকর্মের বিষয়ে জানতেন কিবরিয়া। সেই সাথে নিজের জনপ্রিয়তাকে পুঁজি করে
বেশ কয়েকজন নারীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও অসংলগ্ন বার্তা আদান প্রদান করেছেন কিবরিয়া। রেডিও অনুষ্ঠানের অন্তরালে না জানি কতজন এভাবে প্রতারণার শিকার হয়েছেন। লোকলজ্জার ভয়ে তারা হয়তো কোনোদিনই মুখ খুলবে না। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেওয়া তথ্যে সমাজের রন্ধে রন্ধে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।